এই ভিডিওতে আমরা OR গেট সম্পর্কে জানবো। চলুন OR গেট সম্পর্কে জানার আগে আমরা জেনে নেই লজিক গেট কাকে বলে। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যেসব ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলা হয়। OR গেট যে ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুট হয় ইনপুটগুলোর যৌক্তিক যোগের সমান, তাকে OR গেট বলা হয়। OR গেট মানে হচ্ছে যৌক্তিক যোগের গেট, মানে আমরা ইনপুটে যা দিব তার যোগফল আউটপুটে আসবে। আমি এ বি ইনপুটে দিয়েছি, আউটপুটে দুইটার যোগফল আসছে, এটা হচ্ছে OR গেটের সিম্বল। এখন আমরা দেখব OR গেটের ট্রুথ টেবিল বা সত্যক সারণী। ট্রুথ টেবিলে কতগুলো কম্বিনেশন হবে তা ডিপেন্ড করে 2n এই সূত্রের উপর। n হচ্ছে নাম্বার অফ ইনপুট। আমরা যদি এখানে যেহেতু আমরা দুই ইনপুটের OR গেট নিয়েছি সেজন্য 2 স্কয়ার ইকুয়াল টু 4, মানে আমাদের চারটা কম্বিনেশন হবে 0 0 0 1 1 0 1 1। 0 মানে হচ্ছে লজিক লো, 1 মানে হচ্ছে লজিক হাই। তো কেবলমাত্র 0 0 তে আউটপুটে 0 আসবে, আর বাকি যে কোনো একটি 1 হলেই আউটপুটে হাই আসবে বা 1 আসবে। আমরা যদি এটা দেখি যে যে কোনো একটি ইনপুট 1 মানে আউটপুটে 1 আসবে OR গেটে, আর +5 মানে লজিক 1, 0 বা গ্রাউন্ড মানে লজিক 0, -5 মানে লজিক 1, 0 বা গ্রাউন্ড মানে লজিক 0। এখন আমরা এই OR গেটটি সার্কিটের মাধ্যমে ট্রুথ টেবিলটা বোঝার চেষ্টা করব। আমরা যদি এ আর বি এখানে যদি আমরা 0 0 দিই, আমরা দেখেছিলাম যে আউটপুটে 0 আসার কথা। এখানে আমরা 5 ভোল্ট দিয়েছি, এই কারেন্টটা এদিক দিয়ে এসে দুইটা টার্মিনাল ওপেন আছে, তার মানে এটা সাইকেলটা ফিল আপ হবে না, এলইডিটা জ্বলবে না, তার মানে আউটপুটে কিছু আসবে না, 0 আসবে। আর বাকি সকল কন্ডিশনে 1 আসার কথা। চলুন দেখে নিই। এখানে আমরা কারেন্টটা এদিক দিয়ে এসে এই 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 আমরা 0 দিয়েছি, এখানে 1 দিয়েছি, এখানে এই বি টার্মিনাল দিয়ে এসে এদিক দিয়ে এসে সাইকেলটা ফিল আপ হবে, নেগেটিভে চলে আসবে এবং এলইডিটা জ্বলে উঠবে, তার মানে আউটপুটে 1 আসবে। এখানে আমরা দিয়েছি 1 0 1 0, আউটপুটে 1 আসছে। কারেন্টটা এদিক দিয়ে এসে এভাবে এলইডি দিয়ে নেগেটিভে চলে আসবে, মানে এলইডিটা জ্বলে উঠবে, আউটপুটে 1 আসছে। এই কন্ডিশনে সেম, কারেন্টটা এদিক দিয়ে এসে যে কোনো দিক দিয়ে যেতে পারে, এদিক দিয়ে এসে এলইডিটা হয়ে নেগেটিভে চলে আসবে, মানে আউটপুটে হাই আসবে। এখন আমরা একটা OR গেটের আইসির ইন্টারনাল পিন ডায়াগ্রামটা দেখব। OR গেটের হচ্ছে আইসি নাম্বার হচ্ছে 7432, আর আইসির হচ্ছে আমরা জানি যে আইসির মধ্যে একটা নচ থাকে, নচটা যে পাশে থাকে সেই পাশটার বাম পাশে রেখে আমি নিচ থেকে আমি আইসি নাম্বারটা কাউন্ট করব। এভাবে আমরা করতে পারি যে আইসি নাম্বারটা, আইসির যে লেখাটা আমরা আমাদের সামনের দিকে রেখে, লেখার দিকটা সামনে রেখে এর নিচ থেকে বা লেফট সাইড থেকে আমরা কাউন্ট করতে পারি 1 2 3 4 5 6 7। এরপরে আবার এদিক থেকে যাবে না, এটা আবার এভাবে ইউটার্ন নেবেন, ঠিক আছে? 8 9 10 11 12 13 14। আর প্রত্যেকটা আইসির 7 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড এবং 14 নম্বর পিনটা হচ্ছে ভিসিসি বা 5 ভোল্ট। এবং OR গেট হচ্ছে দুইটা ইনপুট, আর একটা OR গেট আইসিতে চারটা, এই আইসিতে চারটা OR গেট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 হচ্ছে ইনপুট, 3 আউটপুট, 4 5 ইনপুট, 6 আউটপুট, আবার 8 আউটপুট, 9 10 ইনপুট, 11 আউটপুট, 12 13 হচ্ছে ইনপুট। এখন আমরা OR গেটের একটা আইসি প্র্যাকটিক্যালি চেক করে দেখব। আমরা একটি OR গেটের আইসি নিয়ে নিয়েছি 7432। আপনারা দেখতে পাচ্ছেন এখানে OR গেটের আইসিটি হচ্ছে, এখানে লেখা আছে 74LS32। আমরা অ্যালফাবেটগুলো বাদ দিয়ে শুধু ডিজিটগুলো কাউন্ট করব। এখন আমরা আইসিটি বসিয়ে নিচ্ছি। আমরা ব্রেডবোর্ডের টিউটোরিয়ালে দেখেছি যে ব্রেডবোর্ডের এই ABCDE এই কানেকশনগুলা ভার্টিক্যালি শর্ট করা এবং এই প্লাস মাইনাসগুলো হরিজন্টালি শর্ট করা। তো আমরা যদি এখানে আইসিটি বসাই তাহলে আইসির পাগুলো আছে 1 নম্বর পা আর 14 নম্বর পা, এগুলো আছে শর্ট হয়ে যাবে। আর আইসির আমরা পিন ডায়াগ্রাম দেখেছি আগে থেকেই, যে এখানে একটা যেখানে নচ আছে, নচের নিচ থেকে পিন নাম্বার 1 শুরু, 1 2 3 4 5 6 7, এরপরে 8 নাম্বার আবার এখান থেকে শুরু, 8 9 10 এভাবে 14 নাম্বার। তো আমরা আইসিটা এই যে ব্রেকে বসিয়ে দিচ্ছি, কারণ ব্রেকের এই পাশটা আর এই পাশটা দুইটাই ভিন্ন টার্মিনাল। তো আইসিটি বসিয়ে দিলাম। এখন আমাদের প্রথমেই করতে হবে, এটাকে বায়াসিং করতে হবে। বায়াসিং এর জন্য আমরা জানি 7 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড আর হচ্ছে 14 নম্বর পিনটা হচ্ছে ভিসিসি বা 5 ভোল্ট। আমরা 7 নম্বর পিন থেকে আমরা গ্রাউন্ড, এখানে এইটা গ্রাউন্ড, এই গ্রাউন্ড, এই গ্রাউন্ড, তিনটা
ভিতরে ইন্টারনালি শর্ট করা আছে, আমরা যে কোনো একটা গ্রাউন্ড ইউজ করতে পারি। আমরা গ্রাউন্ডে দিয়ে দিলাম। তারপর আমরা 14 নম্বর পিন থেকে ভিসিসিটা নিব, +5 ভোল্ট ভিসিসি, এটা নিয়ে নিলাম। আমরা জানি অর গেটে হচ্ছে দুইটি 1 2 হচ্ছে ইনপুট আর 3 নম্বর পিন হচ্ছে আউটপুট। আমরা হচ্ছে এই 1 নম্বর পিনে ইনপুট আমরা ডেটা সুইচ থেকে যে কোনো একটি ইনপুট আমরা নিয়ে নিচ্ছি, ইনপুট সুইচ নিয়ে নিচ্ছি, এবং 2 নম্বর পিন থেকে আমরা আরেকটি ইনপুট সুইচ নিয়ে নিচ্ছি, 2 নম্বর পিন থেকে আরেকটি ইনপুট সুইচ নিয়ে নিয়েছি, এবং আমরা 3 নম্বর পিন থেকে আউটপুটটা দেখব। আমরা এই যে 3 নম্বর পিনে কানেক্ট করে দিয়েছি, আউটপুটটা আমরা এলইডিতে দেখব। এলইডি যখন জ্বলবে তার মানে লজিক হাই, আর এলইডি যখন অফ থাকবে তার মানে লজিক লো বা 0 ভোল্ট। ঠিক আছে, এখন আমরা পাওয়ারটা অন করে দিব। আমরা জানি OR গেটে হচ্ছে যে কোনো একটি ইনপুট হাই হলে আউটপুট হাই আসবে, আর যখন দুইটি ইনপুটই 0 হবে তখন লজিক লো আসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটাই 0 করা আছে। এগুলো হচ্ছে ইনপুট সুইচ, এগুলো উপরে দিলে হাই, নিচে দিলে লো। এখন এখানে দুইটাই 0 দেওয়া আছে, তার মানে লজিক লো। দুইটা 0 0-তে 0 আসার কথা, এখন এলইডি অফ আছে, তার মানে 0 আছে। আমরা যে একটা হাই করে দেখি, 0 0 0-তে 0 আছে, 0 1-এ এলইডিটি জ্বলে উঠেছে, তার মানে লজিক হাই। ঠিক আছে, 1 1 0 1 0-তেও এলইডি জ্বলে আছে, তার মানে লজিক 1 আসছে আউটপুটে। 1 1-এ 1 আসার কথা, হ্যাঁ 1 1-এ 1 আসছে। শুধুমাত্র যখন দুইটাই 0 থাকবে তখন আউটপুটে 0 আসবে। তাহলে আমরা OR গেটটি প্র্যাকটিক্যালি ট্রুথ টেবিলের সাথে আমরা চেক করে নিলাম।